নমস্কার বন্ধুরা, ডলি ঘরকন্যা আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি বানিয়েছি এই দেখুন দই কাতলা, অনেক টেস্টি এবং মজাদার রেসিপি। আর এই দই কাতলাতে আমি কোনো কাজু আমন্ড কিছুই দেইনি, আপনারা দেখতে থাকুন। একদম ইজিলি ঘরে খুব সুন্দরভাবে বানাতে পারবেন ঘরের ইউনিক জিনিস দিয়ে। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক। এই দেখুন বন্ধুরা, আপনাদের দাদা আজকে বাজার থেকে এই এনেছে কাতলা মাছ। এই দেখুন, এই কাতলা মাছকে আমি আজকে দই কাতলা বানাবো। এই দেখুন কত বড় খালি একটা মাথার কাছে পেটটা এনেছে। এই দেখুন, আমি মাছটাকে ভালো করে কেটে নিই। দেখুন কত বড় মাছটা, পেছনেরটা আনেনি, সামনের সাইডটা খালি এনেছে। দেখুন আমি পেটি মাছটা কেটে নেব। দেখুন কেটে নিয়েছি সুন্দর করে। এই দেখুন, এটা মাছের তেল, এটাকে আমি বের করে দেব। দিয়ে এই পেটি মাছগুলো দিয়ে আমি আজকে দই কাতলা বানাবো। আমি এরকম এরকম পিস করে নেব। বানাবো, মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদ একটুখানি আর দেব নুন, দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নেব। একদম আমি সিম্পলভাবে বানাবো। এই দেখুন পুরো রেস্টুরেন্টকেও হার মানিয়ে দেবে। আপনারাও চাইলে বাড়িতে এরকম করে বানাবেন আমার পদ্ধতিতে। কোনো কাজু বাজু কিছুই লাগবে না, কাজুও দেব না। আমি কি দিয়ে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন, তো আপনারাও ইজিলি ঘরে বানাতে পারবেন এই রেসিপিটা। দেখুন আমি এবার দেখুন তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভেজে নেব। আমি এই মিক্সারে কিছুটা মশলা পিষে নেব। এই দেখুন দিয়েছি টমেটো, আদা। এই দেখুন এবার দেব ধনিয়া, আখা ধনিয়া, আর দেব কিছুটা জিরে আখা, আর দেব দই। দিয়ে আমি ভালো করে এটাকে পিষে নেব। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই তেলের মধ্যে কয়েকটা বাদাম আমি ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু চিনি। আর এই দেখুন ভেজে আমি মিক্সারে নিয়ে নিয়েছি, এটাকে আমি পিষে নেব। চিনির গা উঠে গেছে, এবার জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। এগুলো ভাজা হয়ে গেছে, এবার দেবো আমি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। একদম ইজিলি আপনারা হোটেলের থেকেও ভালো বানাতে পারবেন, বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এরকম পদ্ধতিতে। খুব সুন্দর রেসিপি এটা। আমি এটাকে 1 মিনিট ভেজে নেব। এই দেখুন 4-5 কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি, আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এটা আমি ভালো করে ভেজে নেব। আমি যে মিক্সারে মশলাটা পিষেছিলাম এটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে। এবার এটাকে আমি 10 মিনিট মশলাটাকে ভালো করে ভেজে নেব। একদম যতক্ষণ না তেল ছেড়ে যায় ততক্ষণ আমি মশলাটাকে ভাজবো। মেন জিনিস যেটা লাগে, চালমগজ হোক কাজু হোক, ওটা না থাকলে আপনারা এই দেখুন কুমড়োর বিচিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে জমিয়ে জমিয়ে এতটা করেছি, আর এটাকে আমি ধুয়ে নিয়েছি। এটাকে আমি শিলের মধ্যে বেটে নেব। এটা একদম চাল মগজের থেকেও ভালো কাজ দেবে। তো ওইটা দিলে তরকারিটার স্বাদ আরও বাড়িয়ে দেবে। দেখুন এটাতেও তেল ছেড়ে দিয়েছে আমার। এবার আমি ওই কুমড়োর দানাগুলো বেটে নেব। ঢাকা খুলে দেখুন কত সুন্দর কালারটা এসে গেছে। আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো একটু লঙ্কা পাউডার। এটাতে আমি হলুদ দেব না। আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে বন্ধু করে নেবেন। আর যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখছেন বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন, আর কমেন্টে জানাবেন আমি কেমন বানাচ্ছি রেসিপিগুলো। এবার আমি এটাকে ঢাকা দিয়ে আরেকটু ভেজে নেব। এবার আমি ঢাকন খুলে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দেবো স্বাদ মতো একটু চিনি, কারণ দই দেওয়া আছে, টক দই, একটু চিনি না দিলে ভালো লাগবে না। তো স্বাদটা বাড়ানোর জন্য আমি দিয়েছি একটু চিনি। এবার আমি মশলাটাকে দেখুন হলুদ দেইনি, কিন্তু কালারটা কত সুন্দর এসে গেছে দেখুন। আমি কুমড়োর দানাগুলোকে বেটে নিয়েছি। আমি এরকম করে ছেঁকে আর ছাঁকনি দিয়ে ছেঁকে বা কাপড় দিয়ে ছেঁকে আপনারা এই জলটা ওই তরকারির মধ্যে ইউজ করে দেবেন। এই দেখুন জল করে নিয়েছি সুন্দর করে বেটে। এবার আমি এটাকে ছেঁকে দিয়ে দেবো। দেখুন আমি এই ছাঁকনি দিয়ে আমি এই জলটা ছেঁকে দিয়ে দেবো।
ये देखिए कितना मस्त कलर आई है সরিয়ে দেখুন কত সুন্দর কালার এসে গেছে। এবার আমি এই গ্রেভিটাকে ফুটিয়ে নেব ভালো করে। জাল উঠে গেছে, এবার আমি দিয়ে দেবো মাছগুলো আমি অ্যাড করে দেব। এরপর আমি এই দেখুন বাটা গরম মশলাটা অ্যাড করে দেব। এই দেখুন বন্ধুরা আমার দই কাতলা রেডি। এই দেখুন বিনা হলুদ ছাড়া দেখুন কত সুন্দর কালার হয়েছে। আপনারা এরকম তেলের মধ্যে একটু চিনি দিয়ে দেবেন, তাহলে কালারটা আরও সুন্দর হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার রেসিপিগুলো দেখতে থাকুন। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। চলুন বন্ধুরা, টাটা বাই।